চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই। আগের জুয়ান কি আমার গেল কই, গেল কই। আগের জুয়ান কি আমার গেল কই। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই। আগের জুয়ান কি আমার গেল কই, গেল কই। আগের জুয়ান কি আমার গেল কই। দর্শক শ্রোতারা, আমি শাহ আব্দুল করিমের গানের দুই একটা লাইন গেয়ে শোনালাম। শোনানোর পিছনে বিশেষ একটা কারণ রয়েছে। এই গানের মানে হলো, এই গানের কলিগুলোর মানে হলো যে এখন আর আগের মতো পা চলে না। এখন দিনে দিনে অবশ হয়ে যাচ্ছি। তো আমাদের জাতীয় নাগরিক পার্টি, এটির অবস্থা এইরকম হয়েছে। এনসিপির অবস্থা আগের মতো নাই। হ্যাঁ, এনসিপি মানে হচ্ছে কি, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টিতে আগের মতো আর মানুষ হয় না। আগে এই এনসিপির, ন্যাশনাল ক্রিমিনাল পার্টির জঙ্গিরা যেভাবে বলতো, এই তোরা রাজুতে আয়, রাজুতে আয় বলার সাথে সাথে হাজার হাজার মানুষ তাদের ধোঁকায় পড়ে ওইখানে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল দিত। এখন আর কিন্তু হয় না। এখন এনসিপি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টির মিছিলে ভাড়া করে নারী, কুলের শিশু, ছোট বাচ্চা, টুকাইদেরকে নিয়ে আসা হয়। তারা জানেও না তারা কি জন্য আসে। তাহলে একটু প্লে করে তো শোনাতে হয় নাকি? লেটস প্লে। আমরা কি কি মনে করি আমরা করে লইছে এই বিষয় ওই তো এই তো আমরা করে না উনি কোথায় মানে আপনি কি লিখিত ডাকছে সেগুলো না আপনারা আমার করে ডাকছে আইছি এই পর্যন্ত। তাকে জিজ্ঞেস করা হয়েছে, এই বুড়া মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কি আপনারা এখানে আপনি কি এইখানে এসেছেন? সে বলছে না 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 না, আমাদেরকে ডাকছে এই জন্য নিয়ে আইছে, আমরা আইছি। অর্থাৎ এদেরকে জনপ্রতি টাকা দিয়ে এরা নিয়ে এসেছে। এটি উনি বলা উচিত ছিল, কিন্তু উনি ভুলে গেছেন, এটি বলতে পারেন নাই। বুঝতে পারছেন? শুনুন। ডাকছে কে ডাকছে? এখানে যে নির্যাতন হচ্ছে আগে তো এরকম নির্যাতন হয়নি। চিন্তাকারী হচ্ছে এখানে, আগে তো চিন্তাকারী হয়নি। কেন হচ্ছে এগুলো? কি দরকার হচ্ছে? আমরা নিরাপদ চাই, এই জন্য আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামি। এই মহিলাটা কিন্তু এক্সপোজ করে দিয়েছেন, আসল কথা সত্য এক্সপোজ করে দিয়েছেন। উনি বলেছেন যে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটার জন্য আসেন নাই। উনি মনে করেছিলেন যে এখন ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে। আগে তো এইরকম হয় নাই। এখন এই যে কার্যক্রম, এই যে অপরাধগুলো হচ্ছে, এইগুলো যাতে না হয়, এইগুলো যাতে না হয় সেই জন্য তিনি এসেছেন এবং এইগুলোর প্রতিবাদ করতে এসেছেন। অথচ আপনারা মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন। কি আওয়াজ শুনতে পাচ্ছেন? কারা আওয়াজ দিচ্ছে? কারা গলা ফাটিয়ে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? কিন্তু যাদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, তারা জানেই না যে তারা কেন এসেছে। উল্টো ওই মহিলাটা বলে ফেললো যে এখানে তো এসেছি যে এই সময়টাতে যে অপকর্ম হচ্ছে এটির প্রতিবাদ করতে। আগে তো এরকম হয় নাই, মানে আওয়ামী লীগের আমলে হয় নাই। তাহলে তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যাদেরকে হায়ার করে নিয়ে এসেছো, তারা যখন বলছে যে আওয়ামী লীগ ভালো ছিল, হুম, তোমাদের সময়টাতে তারা ভালো নেই, তাহলে তোমরা কাদেরকে নিষিদ্ধ করবে? আওয়ামী লীগকে নাকি তোমাদেরকে নিষিদ্ধ করবে? জনগণ তো আওয়ামী লীগকেই চায়। তোমরা যাদেরকে হায়ার করে মিছিলে নিয়ে এসেছো, তারা তো তোমাদের দুঃশাসনের প্রতিবাদ করার জন্য এইখানে এসেছে। ইভেন হায়ার করে যাদেরকে নিয়ে এসেছো। এই মহিলাটির কথাটা আপনারা শুনলেন তো? আর একটু শোনাই।
ভাই কি কি দাবিতে আসছেন? मेरे को स्वागत करना আমাদের সাথে साथे এই দেখুন কুলের শিশু এবং 16-17 বছরের একটা বাচ্চা ছেলেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, কারণ এদের ডাকে মানুষ সাড়া দেয় না। যাদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে তারা জানেও না তারা কিসের জন্য এসেছে। বুঝতে পারছেন? ওয়াও। মানে নিয়ে আসছে কে? কোথা থেকে আসছেন একটু একটু জানতে পারি? কোথা থেকে আচ্ছা আচ্ছা, ওই ছেলেটার হাসিটা আপনাদেরকে একটু দেখাবো, দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু 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 পিছনের দিকে যাই, দর্শক শ্রোতারা থাকুন। এই দেখুন, এই দেখুন, সে হাসতেছে, তার চোখে মুখে হাসি। বুঝতে পারছেন? তো এই ছেলেটাও বুঝতে পারতেছে এটা একটা ফালতু সমাবেশ, এই সমাবেশের কোনো মূল্য নাই, সে হাসতেছে। দেখুন, দেখতে পাচ্ছেন, দাঁত খেলিয়ে হাসতেছে। এই ছোট কুলের শিশুকেও হায়ার করে নিয়ে আসা হয়েছে। এই ছোট কুলের শিশুটি কিও আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য এখানে মিছিলে বা সমাবেশে হাজির হয়েছে। এই যে কুলের শিশু আর এই যে ছেলেটা, শিশু বাচ্চা ছেলেটা, এই দুইজনই প্রমাণ করে অনেক কিছু, মিন করে অনেক কিছু, দে মিন সামথিং স্পেশাল। বুঝে নিয়েন আপনারা। শোনা যাক। নিয়ে আসছে কে? কোথা থেকে হেসে হেসে বলছে নিয়ে আসছে তারা। এখন ভাই, এরা কুলের শিশুকে তাদের মিছিলে নিয়ে এসেছে, পারলে গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চা যদি বের করে নিয়ে আসা যায় তাহলে তাকেও নিয়ে আসবে। বুঝতে পারছেন? নাহলে গর্ভপাত ঘটিয়ে বাচ্চাকেও নিয়ে আসবে। ঠিক আছে, শোনা যাক। আসছেন একটু একটু জানতে পারি? কোথা থেকে আসছেন? করতে গেছি, থেকে আসছেন আপনারা? মোহাম্মদপুর থেকে এসেছি, কার সাথে আসছেন? ময়নার সাথে। আপনাদের এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিগুলো কি মানে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার? এখানে যে নির্যাতন হচ্ছে, আগে তো এরকম নির্যাতন হয়নি। এখানে যে ছিনতাইকারী হচ্ছে, এখানে আগে তো ছিনতাইকারী হয়নি। কেন হচ্ছে এগুলো? কি দরকার হচ্ছে? আমরা নিরাপদ চাই, তার জন্য আমরা শুনতে পেরেছেন দর্শক শ্রোতারা? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এই মহিলাটাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, অথবা দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সে তো আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলবে, কিন্তু সে বলছে এখন যে চিন্তাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, এটি যাতে না হয় সেটার প্রতিবাদে এইখানে এসেছি। হ্যাঁ, প্রতিবাদে এসেছি, আগে তো এইরকম হয় নাই। তাহলে কোন যুক্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মিছিলে মানুষকে তোমরা নিয়ে আসলে? যাদেরকে নিয়ে এসেছো তারা বরং প্রকারান্তরে বুঝাতে চাচ্ছে যে এই সরকারকেই নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ তোমাদের ন্যাশনাল ক্রিমিনাল পার্টিকে প্রথমে নিষিদ্ধ করতে হবে। আগের সরকারের আমলে তো এইরকম ছিল না, বরং তারা এখানে ধরে নিয়ে এসেছে যে তারা তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এইখানে এসেছে। ঠিক আছে, শুনুন, লেটস প্লে। আমরা কি কি মনে করি আমরা। আচ্ছা দর্শক শ্রোতারা, শুনলেন তো? আর কত, যাদেরকে হায়ার করে নিয়ে আসা হলো তারা বলছে যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল, এইটাই বলার চেষ্টা করেছে সুজা হিসাব। আর তারা মূলত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আসে নাই, তারা ভেবে নিয়েছে এই সরকারের আমলে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এটির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এইখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছেন? এই মহিলাটা কি আওয়ামী লীগ বুঝে? আর এই যে আরেকটা যে কুলের শিশু দেখালাম, সে কি আওয়ামী লীগ বুঝে? এই শিশুটাও আরেকটা বাচ্চা ছেলের কুলে আসে, বাচ্চা ছেলেটিও মানে দাঁত খেলিয়ে হাসতেছে। বুঝতে পারছেন? তো ফাইজলামির তো একটা সীমা থাকা উচিত, নিষিদ্ধ করবা। এই 10-12 জন মানুষের মিটিং দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা? হ্যাঁ, এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সে হয়তো কোনো বিধবা গরিব মহিলা হতে পারে। তো এই ধরনের বিধবাদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে তাদের বিধবা ভাতা কেড়ে নেওয়ার জন্য তারা এইখানে প্রতিবাদ করার জন্য হয়তো এসেছে। এইরকমও তো হবে, নয় কি? তো তাদের মিটিং আপনারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অলরেডি দেখে ফেলেছেন, আমি এটি দেখানোর দরকার মনে করি না। আমি দেখছি এইখানে
মাত্র 100 জন হবে কিনা, 100 মাত্র 100-200 জনের মতো মানুষ। আর এইখানে নিয়ে এসেছে আতুল ল্যাংড়া লুলা কয়টাকে, আতুল ল্যাংড়া আন্ধা জঙ্গি কয়টাকে নিয়ে এসেছে। ঠিক আছে, এরা কিন্তু পুলিশকে হত্যা করতে গিয়ে আতুল ল্যাংড়া হয়েছে, থানা লুটপাট করতে গিয়ে পুলিশের গুলিতে আতুল ল্যাংড়া হয়েছে। এই আতুল ল্যাংড়াদেরকে নিয়ে এসেছে, এরা কিন্তু প্রথম সারিতে বসে আছে দেখলাম। বুঝতে পারছেন? এই হচ্ছে এদের আন্দোলন। এনসিপি অর্থাৎ ন্যাশনাল ক্রিমিনাল পার্টির মহাসমাবেশে আজকে আপনারা হায়ারকৃত কুলের বাচ্চাও দেখলেন, হায়ার করা কুলের বাচ্চাও দেখলেন, আর কত দেখবেন আপনারা। বিষয়টা বুঝলেন তো? এবার ল ঠেলা। এই রাজুতে আয় বললে এখন রাজুতে তাদের সাথে একটা কুত্তা বিলাইও যায় না। যদি কুত্তা বিলাইও যায় তাহলে তাদের পাছায় আসর দেওয়ার জন্য যায় অথবা মুতে দেওয়ার জন্য যায়। কারণ কি, দেশের কুত্তা বিলাই পশু পাখিরাও এই সমন্বয়ক নামক শয়তান বা ইবলিস খবিসের কাছে সেফ না। বুঝতে পারছেন? এখন আর রাজুতে আয় বললে কেউ যায় না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর এদের দৌড় রাজু পর্যন্ত। এখন রাজু ছেড়ে দিয়ে বায়তুল মুকাররমের দক্ষিণ গেইটে গেছে। আরে বায়তুল মুকাররম কেন, তোমরা বায়তুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে গিয়ে মিছিল করো, দেখো তোমাদের পাছার চামড়া ঠিক থাকে কিনা। সবাই ভালো থাকবেন। সমন্বয়ক শয়তান মুক্ত বাংলাদেশ চাই। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।